হ্যাঁ বন্ধুরা, হোমিওপ্যাথিতে দিন দিন দুরারোগ্য ব্যাধির সাফল্য বেড়েই চলছে। এই যে রোগী, আজকে সকালের প্রথম রোগী, ওনার সারা শরীর আগে ফুলে যেত, পায়ের গোড়ালিতে একজিমা আছে, পায়ের ও হাতের বুড়ো আঙুলের নখসহ একজিমা, ওনার বাত ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল এবং হাঁটু ব্যথা এখনও আছে, হাঁটু ব্যথাটা। বাট ওনার শরীর যে ফুলে যেত, যার কোনো প্যাথোলজি কোনো কারণ পাওয়া যাচ্ছিল না, যে কোনো কারণেই উনি ফুলে যেত, যা হোমিওপ্যাথিতে প্যাথোলজির অত বেশি গুরুত্ব নেই, রোগের কারণ একটা বড় বিষয়। আপনি আমার ওষুধ খাওয়ার আগে অনেক বেশি ফুলে যেতেন, এর জন্য অ্যালোপ্যাথি ওষুধও খাচ্ছিলেন। খেয়ে কি ভালো ছিলেন আপনি? মোটামুটি একটু হালকা হয়েছিল, মোটামুটি ক্লিয়ার, কমে নাই কোনো সময়, কখনোই কমে নাই, বা মাঝে মাঝে ফুলোটা হতো, এই তো। আচ্ছা, এই যে আমার কাছে বেশ কয়েকদিন ওষুধ খাচ্ছেন, প্রায় 1.5 মাসের মতো, আপনি এখন ওষুধ খেয়ে কেমন আছেন? ভালো আছি বর্তমানে। আমার শরীর আর ফোলেনি আগের থেকে? আগে যেমন ফলতো এখন আর এরকম ফলছে না? না, ওই যে ফুলে নেই। আচ্ছা, আপনার পায়ের একজিমাটা একটু দেখান। গাটাও অনেক দূর লইয়া ছিল। এইখানটা এত বড় একটা গর্ত ছিল, এটা মূলত একজিমা। এখানে মাংসপিণ্ড ছিল না, ভিতরে কাঁচা মাংসগুলো লাল টকটকে দেখাচ্ছিল। এখন ওখান দিয়ে অনেক পরিমাণ জল পড়তো এবং গর্ত ছিল খুব ভয়ঙ্কর, অনেক চুলকাইতো। এখন এই জায়গাটা ভরাট হয়ে গেছে এবং উনি অনেকটাই ভালো আছে আগের থেকে। তাহলে ওনার যে মূল রোগ, বসুন, ওনার যে মূল রোগ সেটা ছিল, আমার কাছে আছে, উনি শরীর ফুলতো, হাত পাও ফুলতো এবং ওনার নাক মুখ প্রচুর ভার হতো, টোটালি এক কথায় অল বডি ড্রপসি। এখন ওনার পুরনো ইতিহাসে যেটা পাওয়া গেল বায়োডাটায়, ওনার বাবার কোনো ইতিহাস পাওয়া যায়নি। বাত ব্যথা, ওনার মায়ের তিল আছে, ভাই বোনের বাত ব্যথা, ওনার একটা গ্যাংগ্লিয়ন আছে, আসিল আছে, গরম কাতর, জল পিপাসা, ঘাম সবগুলোই বেশি, মৃত মানুষ দেখে উঁচু জায়গা থেকে পড়ে যায়। আপনার আগে যে প্রস্রাবে যে ফেনা হতো, সেগুলো কি এখন হয়? একটু হচ্ছে, কিন্তু মাঝে কমে গেছে, তাই তো? এবং ওনার বিষয়টা দেখা যাচ্ছে, ওনার সব সমস্যাগুলো একটু বর্ষাকালে বেশি হয়, দ্রুত কাজ করে, মানসিক কষ্ট আছে এবং উনি রোগ নিয়ে প্রচুর ভাবে। এখন বিষয় হচ্ছিল, হোমিওপ্যাথিতে টোটালি অফ সিমটম, লক্ষণ সমষ্টি যোগফল করার পরে যে মেডিসিন আসবে, ওই মেডিসিনটাই অমৃত। অর্থাৎ প্যাথোলজি অনেক পরের কথা। প্যাথোলজি রোগ হওয়ার পরে আমরা নির্ণয় করি, কিন্তু রোগ হওয়ার যে কারণটা, এই কারণটা মনে হয় কোনো প্যাথোলজিতে আমরা নির্ণয় করতে পারছি না, যার কারণে রোগীদের ভোগ কষ্ট এগুলো বেড়েই যাচ্ছে। গ্যাস্ট্রিক আছে, এই তো, বুঝতে পারছি। এখন হোমিওপ্যাথিতে টোটালি অফ সিমটম যোগ করে যে মেডিসিন হয়, সেটাই দেওয়াতে রোগী প্রায় 90 থেকে 92% সুস্থ আছে এবং আশা রাখছি উনি সম্পূর্ণ আরোগ্য লাভ করবে হোমিওপ্যাথিতে। ধন্যবাদ।